করেছে। এবং ৭ অক্টোবরের পর যে যুদ্ধটি শুরু হয়েছিল, সেই যুদ্ধের পর প্রথম যুদ্ধবিরতির পর তারা আবারও সেটি লঙ্ঘন করে এই আক্রমণ শুরু করেছে। হামাস এই যুদ্ধে গ্রান্টার হিসেবে খুব চমক দেখিয়েছে। নেতানিয়াহু যে রাষ্ট্রগুলোকে গ্রান্টার হিসেবে চেয়েছে, হামাস সেখানে অতিরিক্ত একটি দেশের নাম যোগ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছে যে এই রাষ্ট্রকে অবশ্যই গ্রান্টার হিসেবে রাখতে হবে। বলেন আপনারা সেই রাষ্ট্রকে? সৌদি আরব, ইরান, কাতার, মিশর, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া? না, একটিও না, তুরস্ক। হামাস বলছে যে যুদ্ধবিরতিতে আমরা সম্মত হব যদি আমাদের গ্রান্টার তুরস্ক হয়। যদি তুরস্ক গ্রান্টার না থাকে আমরা এই যুদ্ধবিরতিতে রাজি নই। তার প্রধান কারণ হলো দখলদারদেরকে বুকে কাঁপন ধরাতে পারে একটি মুসলিম রাষ্ট্র, তার নাম তুরস্ক। যেহেতু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও এটি বাংলাদেশের একটি প্রক্সি রাষ্ট্রের মতো, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমা দুনিয়ার কাছে তারা মাথা বিক্রি করে বসে থাকে তাদের শাসকরা। তাই এরা পশ্চিমা দুনিয়ার সামনে গলা উঁচু করে কথা বলতে পারবে না। তাই তারা, আমার দর্শকরা কমেন্ট করে ফেলছেন, আবুল হাসান, জেবুন নেসা, আব্দুল কাইয়ুম, তারা বুঝে গেছেন তুরস্কের নাম। তারা যে নিয়মিত আন্তর্জাতিক খবর দেখেন, বোঝা গেছে, তারা বুঝে গেছেন, আমাকে আর বলতে হয়নি। তো বিষয়টা হলো হামাস বলছে আমাদের গ্রান্টার থাকতে হবে তুরস্ককে। কাতার বা মিশর, আরব আমিরাত বা সৌদি, এরা কেউ দখলদারদের সামনে কিচ্ছু করতে পারবে না। ইভেন কাতারে আক্রমণের পর কাতার যা কিছু করছে কিন্তু বড় জবাব দিতে পারেনি। একটা আইওয়াশ ক্ষমা চাওয়ার আয়োজন হয়েছে, এখানেই শেষ। কিন্তু তুরস্কে যদি এই আক্রমণটি হতো, এতক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ হতো, কারণ তুরস্ক কাউকে তোয়াক্কা করে না। সাম্প্রতিক এক যুগে তুরস্ক 5টির মতো বৃহৎ যুদ্ধে অংশ নিয়েছে, প্রত্যেকটি বিজয় লাভ করেছে। কিন্তু রাশিয়া এবং আমেরিকা যতগুলো যুদ্ধ কত এক যুগে করেছে, সবটিতে পরাজিত হয়েছে। প্রমাণ, ইরাকে হেরেছে আমেরিকা, আফগানে 20 বছর পর পালিয়ে গেছে বিশ্বমোড়ল, সিরিয়াতে হেরেছে, লেবাননে হেরেছে, লিবিয়াতে হেরেছে, লেবানন না, লিবিয়াতে হেরেছে। প্রত্যেকটি জায়গায় রাশিয়া আমেরিকা হেরেছে, আর প্রত্যেকটি জায়গায় তুরস্ক জিতেছে। লিবিয়াতে তুরস্কের সরকার, জাতিসংঘের সমর্থিত যে সরকার, হাফতার বিরোধী, এটি তুরস্কের সরকার। আজারবাইজানে তুরস্ক জিতেছে। পাকিস্তানে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্ক ঢুকেছিল, চীন তুরস্ক জিতেছে। ইরাকে জিতেছে। সিরিয়াতে পুরো বিশ্ব একজোট হয়েছিল, আমেরিকা, ইরান, রাশিয়া সবকে পরাজিত করে টিকে গেছে কে? বিজয় হয়েছে কে? তুরস্ক। তাই আপনি তুরস্ক বিরোধী হতে পারেন, আপনি যেভাবেই হন সেটা আপনার বিষয়, কিন্তু হামাস বলছে আমাদের গ্রান্টার হতে হবে তুরস্ককে, এবং এই যুদ্ধ বিরোধীতে তুরস্ক গ্রান্টার হয়েছে। 4টি দেশ, কাতার, মিশর, আমেরিকা, তুর্কি। এই 4টি দেশ গ্রান্টার হওয়ার পর এরদোয়ান আজকের বক্তব্যে বলেছেন তুরস্ক চায় এই যুদ্ধবিরতি বা এই শান্তি প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। কোনোভাবে যেন দখলদাররা নতুন কোনো মিথ্যে ছুতোয় অভিযোগ তুলে, পূর্বে যেটি তারা করে, নিজেরাই একটা আক্রমণ করবে, করে বলবে ওরা করেছে, বলে নেমে যাবে যুদ্ধ করতে। এটি হলো ওদের চরিত্র। পুরো পৃথিবীতে গুপ্ত হত্যা চালায় কারা? মোসাদ, আপনারা জানেন। তো এরা এই কাজগুলো করে। র এবং মোসাদের টাইপ প্রায় একই। এরদোয়ান বলেছেন যে এটি দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ার জন্য দু দেশকে শান্ত থাকতে হবে। তবে দখলদারদেরকে হুঁশিয়ার করে বলেছেন যদি কোনো প্রকার এই শান্তি বিঘ্নিত হয়, এর পুরো দায়ভার নিতে হবে দখলদার দেশটিকে। এবং পাশাপাশি হামাস বলছে যে আন্তর্জাতিক যে বাহিনী এখন গাজায় নামবে, সে বাহিনী হতে হবে মুসলিম রাষ্ট্রের, এবং সেই বাহিনীর নেতৃত্বে থাকতে হবে তুরস্ককে। অর্থাৎ তুর্কি সেনা পাঠানোর দাবি করছে হামাস, যে গাজায় যারা এখন থাকবে, কারণ এখানে প্রতিরোধ বাহিনী আর মানে গাজার দায়িত্বে থাকবে না, হামাস দায়িত্বে থাকবে না।
তাহলে এই অঞ্চলের গাজার দায়িত্ব নেবে কে? জাতিসংঘ সমর্থিত বা এই 4টি দেশের সমর্থিত একটি বাহিনী। হামাস চাইছে এখানে দায়িত্ব নেবে তুরস্ক, কিন্তু তুরস্ক খুব বুদ্ধিমান। তুরস্ক বলছে যে না, আমরা একা দায়িত্ব নেব না, কারণ তুরস্কের সাথে তো দখলদারদের বিরোধ তুঙ্গে থাকে সবসময়, এই দুই দেশের মধ্যে বিরোধ লেগেই থাকে। তুরস্ক বলছে আমরা আরো কিছু মুসলিম দেশকে আমাদের সাথে নিয়ে আসবো, কোয়ালিশন করব, যাতে করে দখলদাররা গাজায় আক্রমণ করলে, তুরস্ক আক্রমণ করলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে না যায়। তাই তারা পরিকল্পনা করছে মিশর বা আরো কিছু শক্তিশালী মুসলিম দেশকে টেনে আনবে, যাতে করে দখলদাররা আক্রমণ করার আগে 14 বার চিন্তা করে। হতে পারে সৌদি আরবের বাহিনী, হতে পারে কাতারের বাহিনী, মিশরের বাহিনী, পাকিস্তান থেকে লাভ লাভ যেটাই হোক আনবে, মুসলিম বাহিনীকে আনবে, এবং তারা অবশ্যই মুসলিম দেশের হবে এবং সেখানে তুরস্কের সমর্থন থাকবে। আর তুরস্ক হামাসের সমর্থন লালন করে। তো এখন গাজাতে যে বাহিনী নামবে ইসলামিক একটি সামরিক বাহিনী, তার নেতৃত্বে হয়তো তুরস্ক থাকবে, এটি গাজার হামাসের দাবি। কিন্তু কোনোভাবে এটি চাইছেন না নেতানিয়াহু। তিনি বলছেন তুরস্ক ছাড়া পৃথিবীর সব দেশে আসুক, আপত্তি নেই, পারলে তিনি ইরানকেও গ্রহণ করবেন, তুরস্ক কি করবেন না, কারণ তুরস্ক তার মূল আতঙ্কের নাম। পাশাপাশি ইরানের সাথে তুরস্কের বেশ গোপন সমঝোতা চলছে এই ইস্যুটিতে। কয়েকটি সূত্র দাবি করেছে যে ইরানের গোয়েন্দা প্রধান এবং তুর্কি গোয়েন্দা প্রধানরা এই বিষয়ে তারা আলোচনা করছেন, এবং এই যুদ্ধবিরতি ইস্যুতে যেহেতু ইরানকে এখানে ডাকা হচ্ছে না, কারণ ইরান তো দখলদার এবং আমেরিকার প্রধান টার্গেট বা শত্রু, ইরান এখানে সাইড লাইনে পড়ে আছে। কিন্তু তুরস্ক ইরানের পরামর্শটা নিয়েছে, কারণ তুরস্ক হামাস ইস্যুতে একটা তুরস্ক না, ইরান গাজা বা ফিলিস্তিন ইস্যুতে একটি বড় কি বলবো শক্তিশালী দেশ। কারণ এই বিগত 2 বছরের নেপথ্যে প্রক্সি বাহিনী ইরানি ব্যবহার করেছে, সেটা লেবানন বলি, ইয়েমেন বলি। তো সবকিছু মিলে এই মুহূর্তে যে বিষয়টি তৈরি হয়েছে, যুদ্ধবিরতির যে বিষয়টি, এটি একটি আনুষ্ঠানিক রূপ নেবে আগামী কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ দখলদার দেশের পার্লামেন্টে এটি এখন পাশ হবে। কিন্তু দুই দেশকেই যুদ্ধ থেকে ফিরে যেতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, এবং ট্রাম্প এই যুদ্ধবিরতির একজন গ্রান্টার হয়েছে। তার মানে আমেরিকাকেও গ্রান্টার হিসেবে রাখা হয়েছে, যাতে কোনো ভুংচুং শুরু করলে আমেরিকাও এটার জন্য দায়ী হয়ে যায়। ইতিমধ্যে গাজাতে বিজয় উল্লাস শুরু হয়ে গেছে, মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে নামছেন, তারা বিজয় উল্লাস করছেন, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আনন্দ উৎসব চলছে গাজার পক্ষ থেকে, এবং এটাকে তারা বিজয় হিসেবে দেখছেন এবং দখলদারদের পরাজয় হিসেবে দেখছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।